যদি ক্যারিয়ার শেষ করার পিছনে লোকে লেগে পড়ে তাহলে তার কি চিহ্নিত হতে পারে। এই বলেই আজকে আমরা পশ্চিমবঙ্গের সকল মেডিকেল কলেজের সবাইকে আমন্ত্রণ জানাই যে আপনারা আসুন, আপনাদের যাদের এগেনস্টে ভুল রকম মিথ্যে অ্যালিগেশন দিয়ে আপনাদেরকে মেলাইন করা হচ্ছে, সাইডে ছেড়া আপনাদেরকে থ্রেট কালচারের নামে চিহ্নিত করা হচ্ছে, আমরা সবার কাছে আহ্বান জানাই যে আপনারা আসুন, আমাদের সাথে থাকুন। আমরা আজকের দিন 26শে অক্টোবর 2024 এই সাংবাদিক সম্মেলনে ঘোষণা করছি যে আজ আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন সবার জন্য আছে এবং যাদেরকে এই মিথ্যে অভিযোগে মেলাইন করা হবে বা কলেজের মধ্যে তাদের কোনো রকম মুভমেন্ট বাধা দেওয়া হবে তার সাথে আছে। আমরা সবাই এক। আর আজকের এই যে অ্যাকচুয়াল থ্রেট কালচার, আমি টেরার কালচার বলবো, আমাদেরকে টেরারাইজ করা হয়েছে, এই কালচারের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি এবং আমরা সবাই মিলে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। ধন্যবাদ। পরবর্তী স্পিকার আমার ব্যাচমেট ইন্টার্ন সৌরভ কুমার দাস। আমার নাম ডক্টর শ্রীশ চক্রবর্তী, আমি ইন্টার্ন আর.জি. কর মেডিকেল কলেজে। নমস্কার। প্রথমেই আমি বলতে চাই যে আপনারা যদি ঠিক করে খেয়াল করে দেখেন তাহলে নিউজ আর্কাইভগুলো খুললে দেখতে পাবেন এই যে অভয়ার বিরুদ্ধে যে কথা বলার জন্য বা অভয়ার হয়ে যে কথা বলার জন্য, বিরুদ্ধে নয়, অভয়ার হয়ে যে কথা বলার জন্য যে আন্দোলন, সেটা কিন্তু আমরা শুরু করেছিলাম। প্রথম দিনই আমরা বলে দিয়েছিলাম কোনো রাজনৈতিক রং থাকবে না, কোনো রাজনৈতিক দল থাকবে না, কোনো রাজনৈতিক মতাদর্শ থাকবে না। আমরা সবাই অরাজনৈতিকভাবে এক ছাতার তলায় দাঁড়িয়ে সমস্ত ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী এবং তার সাথে সাধারণ মানুষ একসাথে রাস্তায় নেমে এই অভয়ার সাথে হয়ে যাওয়া ঘটনার প্রতিবাদ করব। তার জন্যই হয়তো আপনারা দেখে থাকবেন 14ই অগাস্ট সেই রাতে মানুষের জনস্রোতটা কিন্তু অরাজনৈতিকভাবেই নেমেছিল। আমার আপনার সবার বাড়ির লোক নেমেছিল তাতে, আমি আপনি সবাই নেমেছিলেন। কিন্তু ধীরে ধীরে কোথাও আমরা দেখতে পাই যে আন্দোলনের উদ্দেশ্যটা অভয়ার ন্যায় বিচারের থেকে সরে দাঁড়ায়। কেউ কেউ বকলমে স্বাস্থ্য ভবন চালানোর জন্য বা বকলমে কলেজ কর্তৃপক্ষ চালানোর জন্য, তারা কমিটি এবং বিভিন্ন জায়গায় নিজেদের স্থান করে নেওয়ার জন্য যে আন্দোলনের মুখটা পরিবর্তন করেছে, আমরা দেখেছি মানুষ তাতে ধীরে ধীরে সরে দাঁড়িয়েছে। এই জায়গা থেকে আমাদের মনে হয়েছে কোথাও একটা নিরপেক্ষ অরাজনৈতিক স্বচ্ছ অ্যাসোসিয়েশনের দরকার আছে। শুভবুদ্ধি সম্পন্ন ডাক্তাররা যারা প্রথম দিন থেকে অরাজনৈতিকভাবে এবং কোনো রাজনৈতিক মতাদর্শ ছাড়া, যাদের মূল দাবিটা ছিল অভয়ার ন্যায় বিচার। অভয়ার ন্যায় বিচার বলতে যেন অভয়া আর একটাও না হয় আর.জি. করে, আর তার থেকেও বড় দাবি যেটা, যে অভয়ার এই কাণ্ডের জন্য যে বা যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, ফাঁসি দেওয়া হোক, সেইটাই কিন্তু আমাদের দাবি। এই দাবিতেই মানুষ পথে নেমেছে এবং এই দাবিতেই আজকের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন তৈরি। আমি বলে দিতে চাই যে আমাদের মধ্যে কিন্তু সবাই থ্রেড কালচারে অভিযুক্ত যে এখানে রয়েছে তা নয়। আজকে রাজ্যের প্রায় প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে 1-2 জন হলেও এসেছে আমাদের সাথে সমাবেশে। আমি জানাতে চাই সবাই থ্রেড কালচারে অভিযুক্ত নয়। তার থেকেও বড় কথা যেটা আমি বলতে চাই, মিডিয়ার একটা ন্যারেটিভের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ রইল যে আমরাই থ্রেড কালচারের শিকার। আমরা কিন্তু থ্রেড কালচারে অভিযুক্ত নই। এই যে কলেজে কলেজে যখন আন্দোলনটা গড়ে উঠলো, আর.জি. করের প্রথম স্ট্যান্ডটা কিন্তু ছিল যে বদলা নয় বদল চাই। এটা আমাদের সবার জিবি মিটিং এর প্রথম স্ট্যান্ড ছিল। এটা রাজনৈতিক মতাদর্শ কারোর হতে পারে, কিন্তু সবার একটাই উদ্দেশ্য ছিল যে ন্যায় বিচার হোক, যা ভুল ভ্রান্তি আছে সেগুলো বাইরে আসুক, যদি কোনো স্পেসিফিক দোষ থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তারপরে হঠাৎ দেখলাম কিছু উগ্রপন্থী মনোভাবাপন্ন লোকের জন্য এই আন্দোলনের মুখটা পাল্টে গেল। হঠাৎ করে দেখা গেল 30 জনের নাম যাদের হয়তো পছন্দ না, বা তাদের সাথে মতামত মিলছে না, বা হয়তো তারা দাঁড়ালে তাদের কোথাও অসুবিধা হচ্ছে, তাদের গলার কাটা হয়ে যাচ্ছে, তাদেরকে দেখলাম হঠাৎ করে একটা লিস্ট বার করে প্রত্যেক কলেজে তাদের সরিয়ে দেওয়ার একটা চেষ্টা চালানো হলো। এইখানে আমি বলতে চাই যে এই যে লিস্টটা বানানো হলো তার অভিযোগের কোনো ভিত্তি ছিল না।
ধরুন আমি বলেছি আরজি করে 9 সেপ্টেম্বর এই লিস্টটা বানানো হয়, সেদিন পর্যন্ত ওই কমিটি, এনকোয়ারি কমিটির কাছে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, তাহলে কি বেসিসে তারা আমাদেরকে সাসপেন্ড করতে পারে? 9 সেপ্টেম্বর অবধি তার কাছে কোনো অভিযোগই ছিল না। আমরা বারবার জিজ্ঞেস করার পর বলা হলো না আমরা অভিযোগ কালেক্ট করব। অভিযোগ কালেক্ট করা হলো কবে? তারপর থেকে। তারপর হঠাৎ করে একদিন একটা কমিটি বানিয়ে দেওয়া হলো এবং সেই কমিটি আমাদের এনকোয়ারি শুরু করলো। এনকোয়ারির মূল দাবিটা ছিল তোমার বিরুদ্ধে কমপ্লেন থাকলেই তুমি দোষী, এভিডেন্সের দরকার নেই। এইটা যে কত বড় অন্যায়, ভারতটা যে এখনো পাকিস্তান বা বাংলাদেশ হয়ে যায়নি, ভারতে যে এখনো ন্যায়, সংবিধান, আইন কানুন রয়েছে, এটা বোঝানোর জন্য আমাদের সবার এক ছাতার তলায় আসার একটা দরকার বলে আমরা মনে করি। আমরা একটা হোয়াইট কলার প্রফেশন, ডাক্তাররা, তাদের মানুষকে সঠিক পথে চালনা করার, বিভ্রান্ত না করার যে প্রচেষ্টা, সেটা আমরা যেরকম প্রথম দিন থেকে ছিলাম, তারপরে আমাদের সাথে কিছু মিসহ্যাপ হয়, তার জন্য আমাদেরকে সরে দাঁড়াতে হয় বা সরে দাঁড়াতে বাধ্য করা হয়। সেই জন্যই আপনি দেখবেন হয়তো সব সময় আমি বলছি একটা পরিসংখ্যান দিয়ে, আরজি করে 5টা ব্যাচে 250 করে 1250 ইউজি স্টুডেন্ট আছে, 500 জুনিয়র ডাক্তার আছে, 300 সিনিয়র ডাক্তার আছে, 2000 2500 প্রায় ডাক্তারই আছে খালি। আজকে আরজি করে একটা মাস কনভেনশন আছে, আরজি করের অডিটোরিয়ামের সিট সংখ্যা হচ্ছে 700 থেকে 800। আপনি দেখে বলুন তো কটা ডাক্তার আছে ওখানে, কটা ডাক্তারি স্টুডেন্ট আছে ওখানে? খালি বাইরে থেকে এই 40-50 জন লোক নিয়ে এসে, বিভিন্ন তাদের রাজনৈতিক মতাদর্শের লোক নিয়ে এসে কলেজটাকে যে উত্তপ্ত করার চেষ্টা চলছে, এইটার আমরা তীব্র ধিক্কার জানাই। তার জন্যই মানুষকে এই বক্তব্যটা পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু আমাদের প্রয়োজন রয়েছে, এই অ্যাসোসিয়েশনের প্রয়োজন রয়েছে। এবার বলি আমাদেরকে সরানো ঠিক কখন হলো? আমাদেরকে লিস্ট বানিয়ে সেদিন সরিয়ে দেওয়া হলো যখন সুপ্রিম কোর্ট থেকে আদেশ এলো 7ই সেপ্টেম্বর যে ফুললি তোমরা কাজে জয়েন করে যাও। তখন তারা দেখলো অরাজকতাটা কিন্তু করা যাবে না, তাহলে গলার কাটা কারা? এই কয়েকজনকে দাগিয়ে বার করে দাও। তখন তারা অনিকেত মাহাতোর নির্দেশে আরডিএ নামক একটি সংস্থা, আমি বলছি আরডিএ তৈরি হয়নি, রেজিস্টার্ডই হয়নি, তার কমপ্লেনের ভিত্তিতে আমাদেরকে কিন্তু কলেজ থেকে বার করে দেওয়া হলো যাতে আমরা ডিউটি না জয়েন করতে পারি। এখানে আমি আরো একটা তথ্য দিয়ে রাখি, আমাদের ধরুন আমার ইন্টার্ন গ্রুপে একটা পোল করা হয়, হোয়াটসঅ্যাপে আপনারা জানেন একটা পোল করা হয়, তাতে বলা হয় কাল থেকে কজন ডিউটিতে জয়েন করতে চাও। সেই সংখ্যাটা ধরুন দেখা গেল 70 জন ডিউটিতে জয়েন করতে চায় না। সেই সংখ্যাটা যখনই 69 হলো, পোলটা ডিলিট হয়ে গেল। ডিলিট হয়ে গিয়ে বলে দেওয়া হলো মেজরিটি চায় না ডিউটি করতে। গ্রুপে কিন্তু আছে 250 জন, আমরা যদি 5-10 জন বাদও দিই, তাহলে কিন্তু ওই সংখ্যাটা 69 হওয়াতেই যে বাদ দিয়ে দেওয়া হলো পোলটা, তার মানে বোঝা যাচ্ছে তারা কতটা অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। আমরা কোনোদিন চাই না যে রোগী পরিষেবা ব্যাহত থাকুক, আমরা চিরকাল চেয়ে এসেছি অভয়া দিদির ন্যায় বিচার আমাদেরও দাবি, আমাদের বুকেও সেই আত্মনাত্মা রয়েছে যে অভয়া দিদির জন্য ন্যায় বিচার আমরাও চাই। যে দিদি আমাদের কলেজে আমাদের মতোই কাজ করতে এসেছিল, সেই দিদির সাথে যা হয়েছে তার জন্য ন্যায় বিচার আমরা চাই। সিবিআই এটা দ্রুত তদন্ত করুক, কিন্তু যেভাবে আমাদেরকে দাগিয়ে বার করে দেওয়া হয়েছে খালি অরাজকতা সৃষ্টির জন্য, এতে কত পেশেন্টের কত ক্ষতি হয়েছে। পেশেন্টরা প্রাইভেটে যাচ্ছে, এই যে স্বাস্থ্যসাথীর একটা পরিসংখ্যান আমরা দেখতে পাই। এ বিষয়ে আমি গুরুতর মন্তব্য করব না, কারণ আমি একজন ডাক্তার, আমি আমার ডাক্তারের সহানুভূতি বুঝতে পারি, তার অনুভব করতে পারি। কিন্তু আমি বলছি এই যে এতগুলো পেশেন্টকে হয়রান হতে হলো, গ্রামের পেশেন্ট, তারা তো মিডিয়ার সামনে গিয়ে বলবে না যে আমার অসুবিধা হচ্ছে, তারা যেতেও পারে না, তাদের দিয়ে টিআরপিও পাওয়া যায় না, কিন্তু তাদের জন্যই আমরা রয়েছি, ওই পেশেন্টের জন্যই আমরা রয়েছি, ওই পেশেন্টের জন্যই ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন রয়েছে, যেন কোনো অরাজকতা সৃষ্টি না হয়, আর আরেকটা যেন অভয়া না তৈরি হয়, তার জন্য নিরাপত্তা, সেফটি, সিকিউরিটির দাবিটা কিন্তু আমাদেরও আছে। কিন্তু আমি যারা প্যান ইন্ডিয়া যে অ্যাসোসিয়েশন গুলো আছে তাদের কাছে একটা কোয়েশ্চেন করতে চাই, তারা কিন্তু দেখবে বারে বারে প্যান ইন্ডিয়া যে রেসিডেন্ট ডক্টরস বা জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন গুলো আছে, দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।